দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সব ঐতিহ্যবাহী খাবার আপনাদের সামনে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন সামি আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ভালো আছি। আপু, আপনার সাথে যে গেস্ট এসেছে ওনাকে একটু আমার হাজবেন্ড। আচ্ছা জি, আমি আরিফুর রহমান। আচ্ছা ভাইয়া, কি করছেন এখন? আমি একটা মাল্টিন্যাশনাল শিপিং কোম্পানিতে আছি, অ্যাডমিনে আছি, অ্যাডমিন আইটিতে। গ্রেট। তো সামি আপু প্রফেশনালি কি করছেন? আমি একজন টিচার, আমি সিজিএসডি চিটগং গ্রামার স্কুল ঢাকাতে আছি। পাশাপাশি রান্নাটা আমার শখ হিসেবে নিয়েছি। আমি খুব ছোটবেলা থেকে রান্না করতে আসলে পছন্দ করি, সেই হিসেবে ছোটখাটো একটা পেজও আমার আছে, বাট যেহেতু স্কুলটা আমার মেইন, সো এটা আমার বিসাইড আর কি। আচ্ছা, তো টিচিং প্রফেশনে কত বছর ধরে আছেন? আমরা 12 বছর ধরে। আচ্ছা, তো আপু এই যে মনে করেন এত কাজ করছেন, টিচিং প্রফেশনে আছেন কিংবা রান্না বান্না করছেন, তো কি অ্যাকচুয়ালি আপনাকে ইন্সপায়ার করেছে? আমাকে আমার ফ্যামিলি সবাই ইন্সপায়ার করে, বাট মেইনলি আমার যেটা বলতে হবে অবশ্যই আমার হাজব্যান্ড, বিকজ সে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই সাপোর্টটা আমাকে দিচ্ছে। বাট রাদার দেন আমার ফ্যামিলি মেম্বারও আমাকে খুবই সাপোর্ট করে, আমাকে ফোন করছে বাসা থেকে কীভাবে রেডি হচ্ছি, যাচ্ছি কিনা, কোথায় আছি, শুরু করেছি কিনা, সব কিছু মিলে। আচ্ছা, তো আপুর জন্ম আর বেড়ে ওঠা কোন অঞ্চলে? আমার টাঙ্গাইলে। আচ্ছা, ওখানে আমার পড়াশোনা ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরপর আমি ঢাকায় লালমাটিয়াতে পড়াশোনা করেছি। আমি ইডেনে মাস্টার্স করেছি, হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে, হ্যাঁ, অনার্স অ্যান্ড মাস্টার্স করা। আচ্ছা, তো ভাইয়া কেমন লাগে এই যে আপু হচ্ছে টিচার, তো আসলে বাসায়ও কি শাসন করে সবাইকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কাছাকাছি, কাছাকাছি ওটার এফেক্ট থাকে। আচ্ছা 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 আচ্ছা, এমনি আপু যে এত ভালো করছে তার প্রফেশনাল লাইফে, মানে সেটা নিয়ে আপনার কেমন লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা সবাই মোটামুটি খুশি যে ও ওর প্যাশনের জায়গাটা ধরে রেখেছে এবং সুন্দর করেই করে যাচ্ছে সব কিছু, মানে ফ্যামিলি প্লাস হচ্ছে এটা সব কিছু মিলে ভালো মতোই করছে, সুন্দর মতোই করছে। আচ্ছা আপু, আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আমি আজকে দেখাবো চিকেন স্টেক এবং সালাদ। আচ্ছা ঠিক আছে, আরো গল্প হবে, তার আগে আমরা কিচেনে যাই। আসেন সামি আপু, আমরা প্রথমে কোন ডিশটা তৈরি করছি? আমরা প্রথমে চিকেন স্টেকটা দেখাবো। আচ্ছা দর্শক, চিকেন স্টেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি চিকেন স্টেক। উপকরণ: চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, পাপরিকা পাউডার 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, বারবিকিউ পাউডার চিকেন 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। সো আপু, লেটস স্টার্ট। এখানে দুটো চিকেন ব্রেস্ট পিস আছে, এটা অ্যারাউন্ড 450 গ্রাম থেকে 500 গ্রামের মতো। সো এখানে আমি একে একে আমার যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। প্রথমেই যে জিনিসটা দিব সেটা হচ্ছে সল্ট। সল্টটা আমি খুব অল্প পরিমাণে দিব, বিকজ আমি এখানে তো সয়া সস ইউজ করছি। সো সয়া সস একটু দিয়ে নিব। এরপরে আমি একে একে সব মশলাগুলো দিব। এখানে রসুন পেস্ট আছে 1 চামচ দেব, এখানে আদা আছে পেস্ট করা, ওটা আমি 1 চামচের মতো দিচ্ছি। দেন এখানে আমি দিব টমেটো সস, এখানে আছে পাপরিকা পাউডার একটু স্পাইসি হওয়ার জন্য, এখানে গোলমরিচের গুঁড়া কালোটা আছে, কেউ চাইলে সাদাটাও ইউজ করতে পারবে। দেন সবশেষ আমি এখানে দিব বারবিকিউ চিকেন পাউডার, বারবিকিউ পাউডার যেটা। এখানে একে একে সব কিছু আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো ভাইয়া, আপু যখন বাসায় রান্না করে তখন কি আপুকে হেল্প করা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে যখন আমি বাসায় থাকি, আমি ফ্রি থাকি, তখন হেল্প করা হয়। আচ্ছা, এমনি আপু যে নানান রকমের ডিশ রান্না করে তার মধ্যে আপনার পছন্দের কোনটা? আমার তো সবগুলোই ভালো লাগে। আচ্ছা, বাট ওর দই বড়াটাও স্পেশালি খুব ভালো হয়, যেটা ওর সিগনেচার আইটেম এবং সবাই খুব পছন্দ করে যারা ওর সাথে মানে কানেক্টেড। আচ্ছা আপু, বাসায় কি রেগুলার বেসিসে রান্না করা হয় নাকি শুধু রেগুলার রান্না করা হয় না, বাট তারপরে মোরাললেস রান্না করা হয়।
অ্যাটলিস্ট নাস্তাটা বানানো হয়, বিকজ আমার ছেলেকে টিফিন দেয়া, আমার আচ্ছা, আসলে আচ্ছা। সব কিছুই মোটামুটি খুব বাইরে থেকে আমরা খুব কমই কিনে খাই। আচ্ছা, এখন এমন হয়ে গেছে বা দেখা যায় যে বাসায় মানে বাইরে গেলেও বলা হয় যে বাসারটাই মজা, আচ্ছা, বা আমার আচ্ছা। ছেলে স্পেশালি বলে মা তোমারটাই ভালো হয়, তুমিই বানাও। তপু So, আমরা নতুন এটা 10 কোনো মিনিট রাখবো। আচ্ছা, এটা আমরা 10 মিনিট রাখবো না? আচ্ছা, তপু নতুন কোনো ডিশ যখন তৈরি করেন তখন সবার আগে কাকে খাওয়ানো হয়? আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আচ্ছা, কারণ হাজব্যান্ড একদম পারফেক্ট বলে যেটা হয় না এটাতে এইটা দিতে হবে, অ্যান্ড ও বাসায় না থাকলে মাশাআল্লাহ আমার ছেলেও এখন নিজেই বলে আমি তোমার টেস্টার না। ও হাউ সুইট। তাহলে আমরা এখন প্রথমে তেলটাকে হালকা একটু গরম করে নিব। একটু গরম করে আচ্ছা, আচ্ছা। তারপরে তেলটাকে একটু গরম করে নিব। এমনি সামিয়াপুর কি ছোটবেলা থেকেই টিচার হওয়ার ইচ্ছা ছিল না, নাকি? ওরকম কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা। আমার রন্ধনশিল্পী মনে হয় হওয়ার ইচ্ছা ছিল, বিকজ আমি ইন্টারমিডিয়েট থেকে বা তার আগে থেকে আমি সবার প্রথমে সিদ্দিকা আপার দেখতাম, তখন তো ওটাও যেত মনে হয় এনটিভিতেই সম্ভবত। আচ্ছা, হ্যাঁ। সো দেখা যেত যে আমার খুব মানে পছন্দের একটা পছন্দের show একটা ছিল, শো হ্যাঁ। ছিল। আমার বসে যেত, তখন আমার মা আমাকে যতই পড়ানোর চেষ্টা করতো আমি পড়াশোনার মধ্যে থাকতাম না। আচ্ছা, এবং যেহেতু টাঙ্গাইলে বেড়ে ওঠা, দেখা যেত যে এত ইনগ্রিডিয়েন্টসও তখন ওই টাইমটাতে ওই সময় পাওয়া যেত না। সো আব্বুকে বললে হয়তো আব্বু এনে দিত ম্যানেজ করে, অনেক সময় ঢাকা থেকেও কিছু জিনিস পাঠানো হতো। সো আপনি চেষ্টা করতেন যে ওই রেসিপিগুলোকে অনুকরণ করে কিভাবে করে করা যায়। এবং এমনও একটা ঘটনা, মজার ঘটনা আমার আছে, তেল গরম হতে হতে বলি, সেটা হচ্ছে আমার আব্বুকে আমি একদিন বলছি আমি চাইনিজ রান্না করবো, তখন মোটামুটি আরো 20 বছর আগে চাইনিজ মানে অনেক কিছু। হ্যাঁ। সো তখন আমার আব্বু বাজার করে দিয়ে বলে আমি আজকে দাওয়াত আছে, আমি বাসায় আসবো না, বিকজ কি না কি He was রান্না হবে, scared, কি হ্যাঁ, খাবে, এর জন্য আমার আচ্ছা, আজকে আচ্ছা, দাওয়াত আচ্ছা। আছে, আমি খাবো না। সো আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একসাথে 2টা চিকেন দিয়ে দিব। আমি কিন্তু খুব অল্প তেল ইউজ করছি। আচ্ছা, ফার্স্টে আমি চুলাটা একটু বাড়িয়ে রাখবো একটু হওয়ার জন্য, তারপরে আস্তে করে কমিয়ে দিব চুলাটা। অ্যান্ড ফার্স্টে আমি একটু এপাশ ওপাশ করে নিব, যাতে ভেতরে মানে উপর পার্টটা একটু শক্ত হয়ে থাকে, তারপরে আস্তে করে স্লো মোডে কুকে চলে যাবো। আচ্ছা আপু, চিকেনটা হতে তো একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সাধারণত যেটা হয় যে অন্যান্য ডিশওয়াশ শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যারা বাসায় খাওয়াটা প্রেফার করি, বাসায় রান্না করাটা প্রেফার করি, স্পেশালি বাচ্চাদের জন্য যখন রান্না করি, তখন আমাদের মেইন কনসার্ন থাকে হচ্ছে হাইজিনটা। সো হাইজিনের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, বিকজ এটা এনশিওর করে যে আপনার যে পাকঘরে ইউটেন্সিলসগুলো আছে ওগুলো যেন একদম জীবাণুমুক্ত থাকে। অবশ্যই আমি অনেক সময় ইউজ হয়েছে এবং নেক্সট টাইম এটা মনে রেখে আমি ইউজ করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমাদের চিকেনের একটা পার্ট কি হয়ে গিয়েছে? না, একটু হবে, আমি আচ্ছা। একটু স্লো মোডে এখন 10-15 মিনিট মানে কুক করতে হবে, 5 মিনিট অ্যাটলিস্ট, এক পাশ, আরেক মিনিট 5 মিনিট। আচ্ছা, তো আপুর পছন্দের খাবার কোনটা? আমি আসলে সব ধরনের খাবার টেস্ট করতে খুব পছন্দ করি, মানে আমি বেসিক্যালি ফুডি, বাট একদম এক্স্যাক্ট ওরকম পছন্দের কিছু নেই, বাট চিকেন আইটেমটা আমার পছন্দের। কিন্তু আমি মানে যেখানে যেই খাবার পাই, যেহেতু আমি রান্না করতে পছন্দ করি, আমি চিন্তা করি নতুন কিছু টেস্ট করলে হয়তো আমি কিছু বানাতে পারবো। সো আমার মাথায় ওটা থাকে, কোথাও ঘুরতে গেলে স্পেশালি যেমনই হোক আমার প্লেটটা ভর্তি থাকবে, বিকজ আমার সব টেস্ট করতে হবে। আচ্ছা, রাইট রাইট। ভাইয়ার জন্ম আর বেড়ে ওঠা কোন অঞ্চলে? আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে আপনার নোয়াখালীতে, মাইজদিতে। আচ্ছা, আফটার দ্যাট আমরা ঢাকায় শিফট করি সবাই। আমি তেজা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি, এরপর এই ঢাকাতেই আছি সবাই ফ্যামিলি সহ। এমনি আপু বাসায় কি এরকম ওয়েস্টার্ন খাবারই বেশি তৈরি করা হয় নাকি ট্রেডিশনাল ফুডও বানানো হয়? সব ধরনের খাবার, স্পেশালি রোজার সময় দেখা যায় এই ধরনের খাবার। আমার ছেলে যেহেতু রোজা থাকে, ও 12 বছরে, আচ্ছা। তো দেখা যায় ও ছোলাগুলো ভাজা পড়া একটু অ্যাভয়েড করে, ও এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো বাসায় আসলে ছেলের ফুড প্রেফারেন্সটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় মোটামুটি, যেহেতু রোজার সময়টা আমি দেই, বাট অন্য সময়গুলো সবারই প্রেফারেন্স এই ধরনের খাবারগুলো সবাই, মানে আমরা মাঝে মাঝে পছন্দ করি। স্পেশালি থার্সডে নাইট আমাদের স্পেশাল কিছু হইতে হয়, এই আচ্ছা, টাইপের আচ্ছা, কিছু, আচ্ছা। মানে তখন আমরা ভাত খাবো না। হ্যাঁ। সো দেখা যায় এরকম স্যুপ বা স্টেক, হ্যাঁ। লাইক সালাদ, এই টাইপের কিছু চাই। এমনি আপুর খাবার খেয়ে কে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করে? মোটামুটি প্রথম দিকে ওরকম আসলেই কেউ করতো না, আমাকে সবাই ট্রু রিফ্লেকশনটা দিত। এখন আস্তে আস্তে সবাই বলে ভালো। আচ্ছা। আর আমার তো মানে কিছু কিছু টেকনিকের জন্য আমি শিখেছি, লাইক এখানে তো আমি এসেছি উম্মা মোস্তফা আপা যে, হ্যাঁ। ওনার রেফারেন্সে, সো ওনার কাছে অনেকগুলো টেকনিক আমার শেখা হয়েছে।
সো আমি তাকেও থ্যাংক ইউ দিব না এনটিভিকে অবশ্যই থ্যাংক ইউ দিব চান্স করে দেওয়ার জন্য। এমনি ভাইয়া কি রান্না বান্না করতে পারেন? না ভাইয়া, একদমই না। খুব একটা ইন্টারেস্টেড না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্য নেড়ে চেড়ে গরম করে দেওয়ার জন্য হলে ঠিক আছে। হ্যাঁ, অবশ্য স্ত্রী যদি এত ভালো রন্ধনশিল্পী হয় সেখানে আসলে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আপু, এই স্টেকের রেসিপিটা কি আপনার নিজস্ব নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোনো ভিডিও কিংবা কোনো কিছু না, আমি আমার মতো করে, আমি স্পেশালি কাবাব, চিকেন এগুলো আমি আমার মতো করে নিজের মতো, বেসিক্যালি তো মশলাগুলো একই টাইপেরই হয়, আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি নেক্সট ডে সালাদটা করবো, এটাও আমার মানে। তো বাসায় আসলে ফুড নিয়ে ভালো এক্সপেরিমেন্ট করা হয়? এখন একটু কম হয় যেহেতু টিচার প্লাস কোঅর্ডিনেটর হতে, তো কিন্তু এক্সপেরিমেন্ট হয়। আচ্ছা, তো আমাদের স্টেকটা বোধহয় অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, তো এর মধ্যে আমি আমার প্লেটিংটা করে রেডি করে ফেলি সো দ্যাট আমি সার্ভ করে ফেলতে পারি। তো এখানে আপনি একটা সস ইউজ করছেন, এটা কি হোমমেড? এটা হোমমেড, এটা এমন মানে ওরকম কিছু না, জাস্ট একটু একটা সস দিয়ে। ভেরি নাইস, মানে একদম রেস্টুরেন্টের মতো প্লেটিং হয়েছে অলমোস্ট। হ্যাঁ, স্মেলটাও খুব ভালো, কালারটাও খুব চমৎকার আসছে। প্লেটিং রেডি। হ্যাঁ, তো আমরা এখন এটা সার্ভ করি। হ্যাঁ, তো আমার শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি তুলে হয়ে গেল আমার মজাদার চিকেন স্টেক। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখে নিলেন চিকেন স্টেক কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। চিকেন স্টেক। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর লবণ, সয়া সস, রসুন বাটা, আদা বাটা, টমেটো সস, প্যাপ্রিকা পাউডার, কালো গোলমরিচের গুঁড়া ও বারবিকিউ পাউডার চিকেন দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন স্টেক। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি, এখন আমরা চলে যাব পরবর্তী ডিশে। আপু, এখন কি রান্না করবে? এখন দেখাবো পাস্তা সালাদ। আচ্ছা দর্শক, পাস্তা সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি পাস্তা সালাদ। পাস্তা আধা কাপ, ডিম একটি, মেয়োনেজ আধা কাপ, টক দই আধা কাপ, লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, প্যাপ্রিকা পাউডার 1 চা চামচ, মধু 1 চা চামচ, কর্ন আধা কাপ, কিডনি বিন 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ক্যাপসিকাম একটি, মাশরুম পরিমাণ মতো, টমেটো একটি, শসা একটি, আপেল একটি, সাদা ছোলা আধা কাপ, সসেজ 2টি। তাহলে আমরা শুরু করি। জি, আমি এখন দেখাবো একটা খুবই হেলদি সালাদ, পাস্তা সালাদ। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, প্রথমে আমি দিচ্ছি এটার মধ্যে হাফ কাপ মেয়োনেজ, এরপরে দিব হাফ কাপ টক দই, সল্ট টু টেস্ট, ব্ল্যাক পেপার, একটু পাপরিকা পাউডার, and then honey also to taste। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আপু, এই সালাদটা কি বাসায় প্রায় করা হয়? খুবই করা হয়। এটা ইউজুয়ালি যেটা হয় যে সালাদ শুনলেই আমরা খেতে চাই না, না এটা সবাই পছন্দ করে। দেখা যায় যে ওর মানে আমার হাজবেন্ডের কলিগরাও এখন বলে যে এটা বানিয়ে দিতে বলো ভাবিকে, প্লাস আমার কলিগরাও বলে আমি ওই সালাদটা খাবো। হ্যাঁ, স্পেশালি যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য এটা খুবই একটা ইফেক্টিভ ডিশ। সো এটা চাইলে আমি এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, কর্ন দিচ্ছি হাফ কাপ, কিডনি বিন দিচ্ছি 1/4 কাপ, একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম দিচ্ছি ছোট একটা, দেন মাশরুম,
টমেটো একটা, শসা, অ্যাপেল একটা, চিকপি বা সাদা ছোলা যেটা, এটা হাফ কাপ, সসেস দিচ্ছি 2টা, অ্যান্ড যেহেতু বলছি পাস্তা সালাড, অবশ্যই পাস্তাটা লাগবে হাফ কাপ দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিব। অনেক কালারফুল হয়, দেখতেও পছন্দ, বাচ্চারাও খেতে পারবে। এটার মধ্যে মাঝে মাঝে আমি চিকেনটাও অ্যাড করি এবং গার্নিশিংয়ের জন্য আমি ডিমটাও ইউজ করব। চিকেনটা এখন দিচ্ছি না, যেহেতু এটা আমি চিকেন স্টেকের সাথে খাবো, এই জন্য আমি আলাদা করে আর চিকেন এটার মধ্যে অ্যাড করিনি। শুধু সালাদ খেলে আমি অনেক সময় চিকেনটাকেও ঠিক সেম প্রসেসে করে তারপরে এটা কেটে দিয়ে দিই। কে বেশি হেলদি খাবার খায়, আপু নাকি ভাইয়া? ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাই অনেক হেলথ তো কনসিয়াস। আমার সালাদ শেষ, আমি এখন এটাকে প্লেটিং করে ফেলবো, খুবই সহজ। বাসায়ও কি এরকম প্লেটিং করে সার্ভ করা হয়? মাঝে মাঝে যখন আমার Oh, সময় wow. থাকে। আচ্ছা। তো এখন এটা আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি মিশাচ্ছি না, বিকজ অনেক সময় হয় না ডিমের একটা স্মেল থাকে, Right. যার কারণে ডিমটা আমি উপরে দিয়ে দিই, সাইড থেকে নিয়ে নিবে। সো আপনি প্লেটিং করার আইডিয়াসগুলো আসলে কোথা থেকে পান? কারণ যেহেতু ছোটবেলা আপনি- থেকে দেখা যায় যে ইউটিউব খাবারের, এখন পর্যন্ত আমি কুকিং শো মানে চোখের সামনে আসলে দেখতে থাকি। বললাম না, মানে আপনার শোটাও যে দেখি, বিকজ ওখানে ফুড আছে, ওখানে প্লেটিংটাও কিন্তু আমার চোখে Thank you. Thank চোখে you so much. মানে ওখান থেকেও কিন্তু আমার আইডিয়া দেখা যায় বের হচ্ছে যে এভাবে করব। আমি কিন্তু এখানে এসে আগে আপনার প্লেটিংগুলো দেখেছি, প্লেটগুলো কি আছে, আমি কোনটাতে সার্ভ করলে ভালো লাগবে। সো এই হয়ে গেল আমার পাস্তা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা হেলদি ডিশ Thank you. আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমরা কিভাবে তৈরি করলাম এত মজাদার একটা হেলদি সালাদ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। রেসিপি পাস্তা সালাড। প্রথমে একটি পাত্রে মেয়োনেজ নিন, এরপর টক দই, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, প্যাপ্রিকা পাউডার, মধু, কর্ন, কিডনি বিন, ক্যাপসিকাম, মাশরুম, টমেটো, শসা, আপেল, সাদা ছোলা, সসেজ, পাস্তা ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে আরেকটি পাত্রে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পাস্তা সালাড। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আপু এবং ভাইয়া আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, মোহাম্মদ পাপাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এক্সপার্ট ডিশ ওয়াশ অ্যারেঞ্জ করেছে এই প্রোগ্রাম, তাদেরকেও ধন্যবাদ। এবং আমরা রিকোয়েস্ট থাকবে, আমরা নিজেরাও বাসায় ইউজ করব, সবাই বাসায় এক্সপার্ট ডিশ ওয়াশটা ইউজ করবে। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।